আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটার খানিকটা অংশের লাইন বাই লাইন বাংলায় পড়ব। এই স্টোরিটা অনেকটাই বড়, সেই জন্য আমরা কয়েকটা পার্টে পড়ব ভেঙে ভেঙে, ঠিক আছে? তো ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে আমরা অল্প কিছু জেনে নেব, তারপর আমরা এই গল্পটা বা স্টোরিটার যে ক্যারেক্টারগুলো রয়েছে অর্থাৎ চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেব এবং গল্পটির পটভূমি জেনে নেব, আর আমরা লাইন বাই লাইন একটা অংশের বাংলায় পড়ব। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, ক্যাথলিন ম্যানসফিল্ড বিউচ্যাম্প নাম, পেন নেম আর সিউডোনিম, সিউডোনিম হচ্ছে ছদ্মনাম হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড। তো আমরা এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড নামেই পাচ্ছি বা আমরা পড়বো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 14 অক্টোবর, 14 অক্টোবর। ওকে, কোথায়? ইন ওয়েলিংটন, দ্য ক্যাপিটাল সিটি অফ নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তিনি 1888 সালের 14 অক্টোবর জন্মগ্রহণ করেন। ওকে, এবার আমরা চলে আসছি তার বিভিন্ন কাজগুলো। দেখো, মেজর পাবলিকেশনস যেগুলো প্রকাশ পেয়েছে, ইন আ জার্মান পেনশন কত 1911, ব্লিস অ্যান্ড আদার স্টোরিজ এটা 1920, দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ 1922। তাহলে 1922 সালে আমরা পেলাম দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ, এটা পাবলিশ হয়। দ্য ডাভস নেস্ট 1923 আর সামথিং চাইল্ডিশ এটা 1924। ওকে, এইগুলো হচ্ছে তার যে ভালো যেগুলো তার লেখা তার সেগুলো পাবলিশ হয়েছিল এই সালগুলোতে, ঠিক আছে? এবার ডেথ অর্থাৎ তার মৃত্যু হয় কবে? দেখো, অ্যাট এজ 34 অর্থাৎ 34 বছর বয়সে তার মৃত্যু হয় 1923 সালের 9 জানুয়ারি, জানুয়ারি 9, 1923। ওকে, এবার আমরা স্টোরিটার যে ক্যারেক্টারগুলো রয়েছে চরিত্রগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। দেখো, লরা শেরিডন, লরা শেরিডন ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পটির মূল চরিত্র হচ্ছে লরা শেরিডন। শি ইজ দ্য ইয়াংগেস্ট ডটার অফ দ্য শেরিডন ফ্যামিলি, শেরিডন পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হচ্ছে লরা শেরিডন। মিসেস শেরিডন, মিসেস শেরিডন ইজ লরাস মাদার, অর্থাৎ লরার মায়ের নাম হচ্ছে মিসেস শেরিডন। তারপর আছে জোসে শেরিডন, জোসে ইজ লরাস সিস্টার, লরার এখানে দেখো সিস্টার মানে বোন, কিন্তু আমরা পেলাম কি? আমরা জানলাম লরা হচ্ছে ইয়াংগেস্ট অর্থাৎ সব থেকে ছোট, তাহলে এখানে জোসে শেরিডন তার থেকে বড় হবে, তাহলে দিদি। জোসে ইজ লরাস সিস্টার, লরার দিদি। মেগ শেরিডন, মেগ শেরিডন ইজ লরাস সিস্টার, মেগ শেরিডনও লরার দিদি। লরি শেরিডন, লরি শেরিডন হচ্ছে ইজ লরাস ব্রাদার, লরার দাদা, লরার দাদার নাম তাহলে কি? লরি। মিস্টার শেরিডন, মিস্টার শেরিডন ইজ দ্য ফাদার অফ মেগ, জোসে, লরা অ্যান্ড লরি, তাহলে লরা, লরি, মেগ, জোসে এদের বাবা হচ্ছে মিস্টার শেরিডন। নেক্সট আসছি কিটি মেটল্যান্ড, কিটি মেটল্যান্ড ইজ আ ফ্যামিলি ফ্রেন্ড অফ দ্য শেরিডন, অর্থাৎ শেরিডন পরিবারের একটা বন্ধু, ফ্যামিলি ফ্রেন্ড কিটি মেটল্যান্ড। মিস্টার স্কটকে, মিস্টার স্কট ইজ আ পোর কার ড্রাইভার লিভিং ডাউন দ্য হিল, এখানে মিস্টার স্কট হচ্ছে পাহাড়ের নিচে থাকে, সে একজন গার্ডওয়ানের কাজ করে। হি ডাইজ ইন অ্যান অ্যাক্সিডেন্ট অন দ্য মর্নিং অফ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টির হওয়ার দিন অর্থাৎ যে বাগানের অনুষ্ঠানের দিন, সেই অনুষ্ঠানের দিন সকালে তার একটা দুর্ঘটনায় মৃত্যু হয়। কার মৃত্যু হয়? মিস্টার স্কট। এম স্কট, এম স্কট, এম স্কট ইজ দ্য উইডো অফ দ্য ডিসিজড মিস্টার স্কট, অর্থাৎ এই যে মিস্টার স্কট যে মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বিধবা স্ত্রী হচ্ছে এম স্কট। হ্যান্স অ্যান্ড সেডি, সার্ভেন্টস ইন দ্য শেরিডন হাউস হোল্ড, অর্থাৎ এই শেরিডন পরিবারের চাকর তারা ছিল হ্যান্স অ্যান্ড সেডি। তো দেখো, তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো ক্যারেক্টারগুলো, আমি আরেকবার শেয়ার করছি, দেখে নাও। ওকে, চলো এবার আমরা গল্পটার একটু পটভূমি জেনে নিই। দেখো, 1922 সালে দ্য গার্ডেন পার্টি সাহিত্যিক আধুনিকতার চূড়ায় প্রকাশিত হয়, অর্থাৎ 1922 সালে আমরা পড়লাম বা জানলাম প্রথমেই দ্য গার্ডেন পার্টি প্রকাশিত হয়েছিল। দেখো, গল্পটি ম্যানসফিল্ডের নিজস্ব অভিজ্ঞতার প্রায় একটি আত্মজীবনীমূলক চিত্রায়ন, অর্থাৎ একটা আত্মজীবনীমূলক লেখা, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। ওকে, প্রায় একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ একটা অন্য চরিত্রের মধ্য দিয়ে তিনি এখানে তুলে ধরেছেন।
তিনি আমাদের লরার গল্প বলেন। এই লরা একটি ধনী উচ্চ শ্রেণীর পরিবারের অল্প বয়সী মেয়ে। আমরা জানলাম যে গল্পের প্রধান চরিত্র লরা। সে বাগানে আয়োজিত অনুষ্ঠান এবং এক প্রতিবেশীর মৃত্যুর সুবাদে জীবনের বাস্তবতা আবিষ্কার করে। বোঝা গেল? যখন তার ধনী পরিবার একটি জমকালো গ্রীষ্মকালীন অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রস্তুতি নেয়, অর্থাৎ একটা বড়লোক পরিবার, সেখানে গ্রীষ্মকালে একটা অনুষ্ঠান হবে, তার প্রস্তুতি চলছে, তখন তরুণী লরা শেরিডান, যাকে তার পরিবার ছোট থেকেই আগলে রেখেছিল, হঠাৎ করে অনুষ্ঠান ক্ষেত্রটি সাজানোর জন্য নিযুক্ত কর্মীদের সাথে একরকম আত্মীয়তা অনুভব করে। অর্থাৎ অনুষ্ঠানের কাজকর্ম করার জন্য ওয়ার্কম্যান, যে কর্মীরা ছিল, তাদের সঙ্গে এমনভাবে সে মিশে যায় যেন তারা তার আত্মীয়। সে প্রত্যাশা করে যে তার দিনটি চমৎকারভাবে কাটবে। সে কি আশা করে? যে তার দিনটা খুব ভালো কাটবে। সে যখন তাদের একজন শ্রমিক শ্রেণীর প্রতিবেশীর মৃত্যুর কথা জানতে পারে, তখন তার নিজের সচেতন উপলব্ধির মাধ্যমে শ্রেণী বিবেচনার এই বোধটি জেগে ওঠে। অর্থাৎ সে জানতে পেরেছিল যে তার প্রতিবেশী, অর্থাৎ যে শ্রমিকরা, তার একজন প্রতিবেশী মৃত্যু ঘটেছে। তো সেটা জানার পরে তার মধ্যে এই যে একটা শ্রেণী বিবেচনার বোধ একটা জেগে ওঠে। একটি দুর্ঘটনায় স্থানীয় একজন গাড়োয়ান মিস্টার স্কট, আমরা জানলাম মিস্টার স্কট তার একটা ক্যারেক্টার, সে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল, তার স্ত্রী এবং 5 সন্তানকে রেখে পরলোক গমন করে। এই মৃত্যু লরার আনন্দ নষ্ট করে দেয় এবং অনুষ্ঠানটি বাতিল করার তাৎক্ষণিক চিন্তা তার মাথায় আসে। ওকে, তখন এই ঘটনা শোনার পর তার মনে হয় যে অনুষ্ঠানটা আবার না করলেই হয়। অর্থাৎ একটা দেখো, বাচ্চা বয়স, মানে খুব কম বয়স, সেই বয়সে তার মধ্যে আবার একটা সচেতনতা বোধও কিন্তু জেগে উঠেছে। পরে সে শোক সন্তপ্ত পরিবারকে দেওয়ার জন্য অবশিষ্ট খাবার ভর্তি একটি ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরোয়। মৃতদেহ দেখার অভিজ্ঞতা লরাকে গভীরভাবে নাড়া দেয়। তার মনে হয় সেই সবটি মানে মৃতদেহটি বিস্ময়কর সুন্দর। জীবন সম্পর্কে একটি বৃহত্তর উপলব্ধি তার মনে পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ মৃত্যু এবং জীবন, দেখো মৃত্যু, সেই মৃত্যুর পর সেই মৃতদেহটি কেমন সুন্দর বিস্ময়কর, সেটা দেখার জন্য তার মনে মানে মন চঞ্চল হয়ে উঠেছে। তখন সে জীবন সম্পর্কে একটা বৃহত্তর উপলব্ধি তার মধ্যে আসে। তো এইটুকুই আমরা জানি। এইবার আমরা গল্পটা পড়তে পড়তে বাদ বাকি সবটুকু জানবো। ওকে, তো চলো টেক্সটটা শুরু করছি। And after all the weather was ideal. And মানে এবং, after all মানে মোটামুটি ভাবে, and after all বা যাই হোক, the weather আবহাওয়া was ideal মানে ছিল আদর্শ। আইডিয়াল মানে আদর্শ বা সর্বোত্তম, অর্থাৎ উপযোগী। তাহলে আবহাওয়াটা একদম আদর্শ ছিল। They could not have had a more perfect day for a garden party. They could not have had, তারা হয়তো পেত না, a more perfect day মানে এর থেকে একটা পারফেক্ট ডে অর্থাৎ সুন্দর দিন, ফর আ গার্ডেন পার্টির জন্য। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, যদি দে হচ্ছে তারা, হ্যাড অর্ডার্ড ইট মানে এটাকে যদি অর্ডারও দিত, তাহলে হয়তো এর থেকে সুন্দর দিন তারা বোধহয় আর পেত না। কেমন দিন দেখো, উইন্ডলেস মানে বাতাসহীন, ওয়ার্ম মানে উষ্ণ আর কি, দ্য স্কাই উইদাউট আ ক্লাউড, দ্য স্কাই আকাশ, উইদাউট আ ক্লাউড মানে মেঘ ছাড়া, তার মানে মেঘ মুক্ত আকাশ। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড, শুধুমাত্র দ্য ব্লু মানে নীল, অর্থাৎ আকাশের রং নীল, ওয়াজ ভেইলড মানে আচ্ছাদিত ছিল, উইথ আ হেজ অফ লাইট গোল্ড, উইথ আ হেজ অফ লাইট গোল্ড, লাইট গোল্ড মানে হালকা সোনালি একটা আভা, আর হেজ হচ্ছে অস্পষ্ট, মানে অস্পষ্ট একটা সোনালি আভা আচ্ছাদিত ছিল সেই ব্লুতে অর্থাৎ নীল আকাশে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, অ্যাজ ইট ইজ মানে এটা হয় কখনো কখনো, সামটাইমস ইন আর্লি সামার অর্থাৎ গ্রীষ্মের একদম শুরুতে কখনো কখনো এমনটা হয় ওয়েদারটা, আবহাওয়াটা। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, দ্য গার্ডেনার মানে হচ্ছে বাগানের মালি, হ্যাড বিন আপ, এখানে আপ মানে হচ্ছে কর্মরত, অ্যাক্টিভ মানে কাজ করছে, সিন্স ডন মানে ভোরবেলা থেকে, জন মানে ভোরবেলা, অর্থাৎ ভোরবেলা থেকে বাগানের মালিক কাজ শুরু করে দিয়েছে, সে কাজ করছে। মোয়িং দ্য লনস অ্যান্ড সুইপিং দেম, মোয়িং মানে হচ্ছে ছাঁটাই করা, কি ছাঁটাই করা, ঘাস ছাঁটাই করা, দ্য লনস মানে তৃণভূমি বা ঘাস, তাহলে মোয়িং দ্য লনস মানে তৃণভূমি যে ঘাসগুলো, সেই ঘাসগুলো ছাঁটাই করছে,
অ্যান্ড সুইপিং দেম হচ্ছে তাদেরকে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোসেটস, যতক্ষণ না পর্যন্ত সেই গ্রাস অ্যান্ড দ্য ডার্ক, সেই যে ঘাস এবং ডার্ক মানে সেই ঘন ভাবটা, ফ্ল্যাট রোজেটস মানে গোলাপের মতো, রোজেটস হচ্ছে গোলাপের মতো একটা আকৃতি, যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ ঘাসগুলোকে কেটে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে। where the daisy plants had been seemed to shine, যেখানে দ্য ডেইজি ফুলগুলোকে, যে ডেইজির গাছ প্ল্যান্টস হ্যাড বিন সিমড টু শাইন, মানে তাদেরকে আরো কি মনে হচ্ছিল, কি আরো চকচকে মনে হচ্ছিল। তাহলে পুরোটা কি দাঁড়ালো, যে গার্ডেনার অর্থাৎ বাগানের মালি সে ভোরবেলা থেকে সেই লনের বা তৃণভূমির সেই ঘাসগুলোকে ছাঁটাই করছে এবং সুইপিং দেম তাদেরকে ঝাড় দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই ঘাস এবং সেই যে কালো কালো আচ্ছাদিত আর কি ঘাসে ভর্তি হয়ে থাকা সেই জায়গাটা গোলাপের রোসেটস হচ্ছে গোলাপার আকৃতি ধারণ করছে, যেখানে দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন, মানে যেখানে সেই ডেইজি ফুলের গাছগুলোকে মানে আরো চকচকে যতক্ষণ না দেখায়। অ্যাজ ফর দ্য রোজেস, যে গোলাপের কথা বলতে গেলে, অ্যাজ ফর দ্য রোজেস গোলাপের কথা বলতে গেলে, ইউ কুড নট হেল্প, তুমি পারবে না কি করতে, ফিলিং অর্থাৎ অনুভব না করে পারবে না, দে আন্ডারস্টুড তারা বুঝতে পারতো, দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, যে গোলাপগুলোই হচ্ছে শুধুমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস পিপল, যেটা ইমপ্রেস করে মানে অভিভূত করে পিপল মানুষজনদেরকে, অ্যাট গার্ডেন পার্টিজ, যে গার্ডেন পার্টি হয়, বাগানে অনুষ্ঠান হয়, গোলাপই একমাত্র ফুল যেগুলো মানুষকে মুগ্ধ করতে পারে। দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, দ্য অনলি ফ্লাওয়ার্স শুধুমাত্র এই একটাই ফুল, দ্যাট এভরিবডি যে প্রত্যেকেই ইজ সার্টেন অফ নোয়িং, সার্টেন মানে নিশ্চিত, অফ নোয়িং মানে জানে, তার মানে নিশ্চিতভাবে প্রত্যেকেই এই ফুলটাকে জানে বা চেনে। তাহলে গোলাপই একমাত্র ফুল যেটা যে কোনো মানুষকে ইমপ্রেস করতে পারে এই গার্ডেন পার্টিতে এসে, এবং এই এমনই ফুল যেটাকে সবাই চেনে। হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, কি বলা হচ্ছে, হান্ড্রেডস মানে শত শত, হ্যাঁ লিটারালি শত শত, সত্যি শত শত, হ্যাড কাম আউট ইন আ সিঙ্গল নাইট, হ্যাড কাম আউট মানে আসতো, ইন আ সিঙ্গল নাইট এক রাতের মধ্যে শত শত এখানে ফুল ফুটতো, ফুল ফুটে উঠতো। দ্য গ্রিন বুশেস, সবুজ ঝোপ, গ্রিন বুশেস মানে হচ্ছে সবুজ ঝোপ, ঝোপ মানে এখানে ফুলের গাছগুলোর কথা বলা হচ্ছে, যে বোর্ড ডাউন ঝুঁকে থাকতো বা মাথা নত করে থাকতো, অ্যাজ দো যেন মনে হতো, দে হ্যাড বিন ভিজিটেড তারাদেরকে আর কি পরিদর্শন করে গেছে, কে, বাই আর্চএঞ্জেলস, আর্চএঞ্জেলস মানে হচ্ছে দেবদূত, অর্থাৎ যেন তারা এমন ভাবে গাছগুলো ঝুঁকে পড়তো যেন মনে হচ্ছে যে দেবদূত এসে তাদেরকে পরিদর্শন করে গেছেন। তো কেন ঝুঁকে থাকতো, দেখো বলা হচ্ছে না হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস মানে শত শত ফুল, কাম আউট ইন আ সিঙ্গল নাইট, একটা সিঙ্গল নাইট একটা রাতেই প্রচুর ফুল ফুটতো, শত শত ফুল ফুটতো, এবং সেই ফুলের ভারে গাছগুলো যেন নুয়ে পড়তো, ঝুঁকে যেত, যেন মনে হতো কি যে কোনো দেবদূত এসে তাদেরকে পরিদর্শন করে গেছে। তো প্রথম প্যারাটাতে আমরা পেলাম একটা বেশ সুন্দর একটা ন্যাচারাল ভিউ, অর্থাৎ প্রকৃতির একটা সৌন্দর্য সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপর দেখো, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, ব্রেকফাস্ট সকালের খাবার, ওয়াজ নট ইয়েট মানে তখনও পর্যন্ত হয়নি, ওভার শেষ হয়নি, বিফোর তার আগেই, দ্য মেন মানে এখানে কর্মীরা, কেম এসেছিল, টু পুট আপ টাঙাতে, দ্য মার্কি মানে তাবু, অনুষ্ঠানের জন্য যে তাবু টাঙানো হয় সেটাকে বলা হচ্ছে মার্কি। তাহলে ব্রেকফাস্ট বা সকালের খাবার শেষ হওয়ার আগেই ওয়ার্কম্যান বা মানুষরা এসে গেছিল, তারা কি করতে, যে মার্কি বা তাবুটা টাঙাতে। ওয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, তখন জিজ্ঞেস করছে কি, ওয়ার ডু ইউ ওয়ান্ট আপনি কোথায় চান, দ্য মার্কি এই যে ত্রিপলটা বা এই যে তাবুটা, পুট টাঙাতে, মাদার মা আপনি কোথায় চান, যে এগুলো কোথায় টাঙাবেন। মাই ডিয়ার চাইল্ড, যে আমার বাছা এরকম বলছে মা, ইটস নো ইউজ আস্কিং মি, ইটস নো ইউজ আস্কিং মি মানে আমাকে আর জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। আই এম ডিটারমাইন্ড আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, টু লিভ এভরিথিং, টু লিভ হচ্ছে ছেড়ে দিতে, এভরিথিং হচ্ছে সব কিছু, টু ইউ চিলড্রেন দিস ইয়ার
সে বাচ্চাদের বলছে যে দিস ইয়ার মানে এই বছর আমি সব কিছুই যে তোমাদের উপর ছেড়ে দেব, এই সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি ডিটারমাইন্ড। ফরগেট আই এম ইয়োর মাদার। ফরগেট হচ্ছে ভুলে যাও, আই এম ইয়োর মাদার, আমি যে তোমার মা বা তোমাদের মা এটা ভুলে যাও, সবকিছু তোমরাই সামলাও, এরকম আর কি। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট। ট্রিট মি মানে আমার সঙ্গে এমন ভাব করো বা আমাকে থাকতে দাও কি হিসাবে, অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, একজন সম্মানীয় অতিথি হিসাবে। তখন মা কি বলছেন যে আমি যেন মনে করো তোমরা যে আমি এখানে একজন সম্মানীয় অতিথি, অর্থাৎ আমার কোনো কাজ নেই, সবকিছু আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছি। বাট মেগ কুড নট পসিবলি গো। কিন্তু মেগ আমরা কে পেলাম, লরার দিদি। কুড নট পসিবলি গো অর্থাৎ সম্ভবত সে যেতে পারেনি। অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, এবং সেই তদারকি করা, সুপারভাইজ করা দ্য মেন, সেই কাজকর্ম করতে আসা লোকগুলো তদারকি করতে পারেনি। শি হ্যাড ওয়াশড হার হেয়ার, সে ধুয়েছিল হার হেয়ার, তার চুলগুলো, বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালের খাবার খাওয়ার আগে সে মাথায় শ্যাম্পু করে নিয়েছে, অর্থাৎ স্নান টান করে শ্যাম্পু করে নিয়েছে। অ্যান্ড শি স্যাট ড্রিঙ্কিং হার কফি, শি স্যাট এবং সে বসেছিল, ড্রিঙ্কিং হার কফি, তার কফি খাচ্ছিল, ইন আ গ্রিন টার্বান, ইন আ গ্রিন টার্বান, সবুজ রঙের একটা টার্বান। টার্বান মানে হচ্ছে মাথায় পাগড়ির মতো করে বেঁধে রাখা, অর্থাৎ সে চুল ধুয়ে এসেছে, তারপর মাথায় জড়িয়ে রেখেছে একটা পাগড়ির মতো, সেটা গ্রিন কালারের, বলা হচ্ছে গ্রিন টার্বান জড়িয়ে সে তখন তার সকালে কফি খেতে বসেছে। উইথ আ ডার্ক ওয়েট কার্ল, উইথ আ ডার্ক মানে কালো, ওয়েট ভিজে, কার্ল মানে হচ্ছে চুলের যে কোকড়ানো কোকড়ানো অংশ, সেটাকে বলা হয় কার্ল। স্ট্যাম্পড অন হার চিক, স্ট্যাম্পড হচ্ছে লেগে রয়েছে, অন হার চিক তার গালে। শ্যাম্পু করার পরে দেখে থাকবে তোমরা, মেয়েরা যখন মাথায় কোনো, আমরা তো ঘরে তোয়ালে বা গামছা এগুলো জড়ানো হয়, তো সেই তোয়ালেগুলো জড়ানোর পরে দুই পাশ দিয়ে একদম দুটো মানে সরু সরু চুলের কার্ল, সেগুলো গালের উপর এসে পড়ে। তো ঠিক সেইভাবেই বলা হচ্ছে, এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, উইথ আ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন হার চিক, মানে সেই যে দুপাশ থেকে চুলের কার্লগুলোকে তার গালে এসে পড়েছে। জোসে দ্য বাটারফ্লাই, জোসে এখানে কে, জোসে হচ্ছে লরার দিদি, অর্থাৎ মেঘের আর একটা বোন। দ্য বাটারফ্লাই, তাকে বাটারফ্লাইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, প্রজাপতির সঙ্গে তুলনা করা হচ্ছে। অলওয়েজ কেম ডাউন, সব সময়, কেম ডাউন নিচে আসতো, ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, এক ধরনের পোশাক যেটা সিল্কের পেটিকোট এবং একটা কিমোনো জ্যাকেট পরে সে সবসময় একটা প্রজাপতির মতো উঠতে উঠতে আর কি আসছে, এরকম বোঝাচ্ছে যে জোসে তো সবসময় প্রজাপতির মতো, সে একটা সিল্কের পেটিকোট আর কিমোনো জ্যাকেট পরে নিচে চলে আসে। ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, আর্টিস্টিক মানে হচ্ছে শিল্প গুণ সম্পন্ন, অর্থাৎ তুমি একমাত্র শিল্প গুণ সম্পন্ন, তো তোমাকেই যেতে হবে। ওকে, তাহলে কোথায় যেতে হবে, ওই যে তাঁবু টাঙাতে যে লোকগুলো এসেছে তাদেরকে তদারকি করার জন্য। অ্যাওয়ে লরা ফ্লু, অ্যাওয়ে লরা ফ্লু, ফ্লু মানে হচ্ছে মানে তাড়াতাড়ি চলে যাওয়া, মানে লরা তাড়াতাড়ি চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, স্টিল হোল্ডিং মানে তখনও পর্যন্ত ধরে রয়েছে, হার পিস মানে টুকরো, কিসের টুকরো, অফ বাটার, ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ সেই যে মাখন এবং রুটি, অর্থাৎ মাখন পাউরুটি খাচ্ছিল, তার মানে তাদের ব্রেকফাস্ট তখনও চলছিল। আমরা পড়লাম যে ব্রেকফাস্ট শেষ হওয়ার আগেই লোকজন চলে এসেছে, তো তখনও পর্যন্ত তার হাতে সেই মাখন এবং রুটিটা ধরা ছিল। ইটস সো ডিলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ, এটা খুবই মজাদার, ইটস সো ডিলিশিয়াস, এটা খুবই মজাদার, টু হ্যাভ অ্যান এক্সকিউজ মানে একটা অজুহাত পাওয়া, ফর ইটিং আউট অফ ডোরস, কিসের জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, আউট অফ ডোরস মানে দরজার বাইরে, অর্থাৎ বাইরে গিয়ে খাওয়ার জন্য বেশ এটা একটা মানে একটা মজাদার একটা সুযোগ। অ্যান্ড বিসাইডস এবং পাশাপাশি, শি লাভড, সে ভালোবাসতো, হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, কি করতে, জিনিসপত্র অ্যারেঞ্জ করতে বা সবকিছু দেখাশোনা করতে, এই বিষয়গুলো সে ভালোবাসতো। সে অলওয়েজ ফেল্ট, সে সবসময় ভাবতো বা অনুভব করতো, শি কুড ডু ইট সো মাচ বেটার, শি কুড ডু ইট, সে এটা করতে পারতো, সো মাচ বেটার অনেক বেশি ভালো, দেন এনিবডি এলস মানে অন্য কারোর থেকে সে অনেক ভালো এই বিষয়টা করতে পারতো, কোনো বিষয়ে তদারকি করা, দায়িত্ব গ্রহণ করা, এই বিষয়গুলো সে অনেক বেশি ভালো করতে পারতো। কে মনে করতো এটা, লরা। 4 men in their shirt sleeves stood,
4 men অর্থাৎ 4 জন মানুষ ইন দেয়ার শার্ট স্লিভস মানে এখানে ঢিলে ঢালা পোশাক পরে স্টুড দাঁড়িয়ে ছিল গ্রুপড টুগেদার মানে এক জায়গায় মানে জড়ো হয়ে সব 4 জন দাঁড়িয়ে রয়েছে অন দ্য গার্ডেন পাথ অর্থাৎ বাগানের রাস্তায় 4 জন লোক ঢিলে ঢালা পোশাক পরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ওই 4 জন এসেছে ওই তাঁবু টাঙানোর জন্য। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। দে ক্যারিড তারা নিয়ে এসেছিল স্টেপস মানে খুঁটি, কভার্ড যেগুলো ঢাকা ছিল বা কভার করা ছিল উইথ রোলস অফ ক্যানভাস মানে ত্রিপল দিয়ে রোল করা অর্থাৎ মোড়ানো ছিল। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস এবং তাদের ছিল বড় টুল ব্যাগস অর্থাৎ তার মধ্যে যে তারা কাজকর্ম করবে তার মধ্যে জিনিসপত্র যেগুলো বলা হয় হাতুড়ি মানে যে কাজে যে জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিসের একটা ব্যাগ ছিল। স্লাং অন দেয়ার ব্যাগস, স্লাং মানে ঝুলছিল অন দেয়ার ব্যাগস তাদের পিঠে ঝুলছিল। কিভাবে আসলো? তাহলে তারা খুঁটিগুলো নিয়ে এসছে, সেগুলো ত্রিপল দিয়ে মোড়ানো ছিল এবং তাদের কাছে একটা টুল ব্যাগ ছিল, সেটা তাদের পিঠে ঝুলছিল। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে মনে হচ্ছিল, ইমপ্রেসিভ মানে এখানে চমৎকার, মানে তাদেরকে চমৎকার মনে হচ্ছিল, মানে খুব ভালো লাগছিল। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং, লরা উইশড মানে লরা তখন ভাবছিল কি নাও যে এখন কি ভাবলো যে দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, যে সে যদি এই যে ধরে না থাকতো, নট হোল্ডিং সেই যে রুটি এবং মাখন লাগানো যে রুটিটা সে তার হাতে ছিল, রুটি পিস টুকরো, সেটা যদি তার হাতে এখন না থাকতো মানে সে আর কি লোকজনগুলোর সামনে একটু গিয়ে লজ্জা পেয়ে গেছে, হাতে তখনও খাচ্ছে এরকম আর কি ব্যাপার। বাট দেয়ার ওয়াজ nowhere to put it, সেখানে কোনো জায়গা ছিল না, nowhere to put it মানে এটা রাখার কোনো জায়গা ছিল না। and she could not possibly throw it away, and এবং সে পারছিল না সম্ভবত throw it away মানে এটাকে ছুঁড়ে ফেলে দিতেও পারছিল না। সেই ব্লাস্ট মানে সে লজ্জা পেয়ে গেছিল। and tried এবং চেষ্টা করছিল to look severe মানে একটু গম্ভীর বা একটু কড়া হওয়ার, মানে সেরকম যাতে তাকে দেখায় সেরকম হওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড ইভেন এবং এমনকি লিটল বিট শর্ট সাইটেড, এবং এমনকি কিছুটা একটু মানে একটু বোকা মতো হয়ে গেছিল, ভ্যাবলা মতো হয়ে গিয়েছিল, শর্ট সাইটেড। অ্যাজ শি কেম আপ টু দেম, যখন সে তাদের কাছে আসলো মানে একটু ভ্যাবা চ্যাকা খেয়ে যাওয়া আর কি, সেরকম একটা ভাব তার হয়ে গেছিল। অথচ কি সে আবার নিজেকে গম্ভীর বা কড়া ভাব দেখাতে চাইছে। গুড মর্নিং, শুভ সকাল, সে বলেছিল। কপিং হার মাদার্স ভয়েস, কপিং অর্থাৎ কপি করে, নকল করে, হার মাদার্স ভয়েস তার মায়ের যে ভয়েস, মার যে গলার স্বর সেইভাবে কপি করে অর্থাৎ নকল করে বলার চেষ্টা করছে যে গুড মর্নিং, মানে মা যেভাবে একটু বেশ কড়া গলায় বলে সেরকম বলার চেষ্টা করলো। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড, মানে সেই যে শব্দটা এমন ফিয়ারফুলি অ্যাফেক্টেড মানে এমন ভয়ঙ্করভাবে প্রভাবিত হয়েছিল, অ্যাফেক্টেড মানে অবাক করে দিয়েছিল তার নিজেরই। দেখো দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, যে সে নিজেই তার মানে লজ্জা পাচ্ছিল এমন ভাবে সেই স্বরটা শোনালো। অ্যান্ড স্ট্যামার্ড লাইক আ লিটল গার্ল, এবং স্ট্যামার্ড মানে তোতলাতে শুরু করেছিল, লাইক আ লিটল গার্ল মানে একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতো তোতলাতে লেগেছে। ও ইয়ার হ্যাভ ইউ কাম, তোমরা এসেছো, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, এটা কি তাঁবু টাঙানোর ব্যাপারে? তাহলে একটু মানে হতচকিত হয়ে গিয়ে মায়ের মতো ভয়েস করে সে যেন আবার নিজে একটু লজ্জা পেয়ে গেছে, মানে যে কেমন একটা শোনাচ্ছে ভয়েসটা, যেহেতু তার গলায় তো ওটা ওই ভয়েসটা শোভা পাচ্ছে না তার মায়ের মতো, তাই না? তো সেই রকম বিষয়টা হয়েছে। দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, এ ল্যাঙ্কি ফ্রেকলড ফেলো। দ্যাটস রাইট মিস, হ্যাঁ ঠিক মিস, হ্যাঁ ঠিক, এই ব্যাপারেই এসছি। কে বলেছিল? সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, সেই মানুষদের মধ্যে সবথেকে টল অর্থাৎ লম্বা লোকটি। এ ল্যাঙ্কি ফ্রেকলড ফেলো, একজন ল্যাঙ্কি মানে কি, যে লিকলিকে একটা রোগা ভাব অর্থাৎ রোগা এবং লম্বা। ফ্রেকলড ফেলো, ফ্রেকলড মানে হচ্ছে তার মুখে বা গালে ছোপ ছোপ দাগ ছিল এরকমের মানুষটা সেই উত্তর দিল হ্যাঁ মিস ঠিক। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, হি শিফটেড মানে সে সরিয়ে রেখেছিল বা নামিয়ে রেখেছিল হিজ টুল ব্যাগ, তার যে টুল ব্যাগ সেটা নামিয়ে রাখলো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট,
নকড ব্যাক মানে একটু সরিয়ে রাখলো পিছনের দিকে। হিজ স্ট্র হ্যাট, তার স্ট্র দিয়ে তৈরি যে টুপিটা, খড়ের টুপি, স্ট্র মানে খড়, খড় দিয়ে যে টুপিটা তৈরি, সেই টুপিটাকে মানে টুপিটার সামনের দিক করা থাকে, সেটা আবার একটু নকড ব্যাক মানে পেছন দিকে ঘুরিয়ে দিল। অ্যান্ড স্মাইলড ডাউন অ্যাট হার, এবং স্মাইলড মানে ডাউন অ্যাট হার মানে তার দিকে, স্মাইলড আর একটু মৃদু হাসলো। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ সেই ওই সম্পর্কেই এসছি, মানে কি ওই যে তাঁবুটা টাঙানো ওই বিষয়ে এসেছি। দেখো, হিজ স্মাইল ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি, তার স্মাইল তার হাসি ওয়াজ সো ইজি এতটাই সহজ সরল ছিল, সো ফ্রেন্ডলি এতটাই বন্ধুভাবাপন্ন ছিল, দ্যাট যে লরা রিকভার্ড, মানে রিকভার্ড মানে লরা যে সিচুয়েশনটা ফিল করছিল সেখানে গিয়ে, সেই যে তার যে হতভম্ব হয়ে যাওয়া, একটু লজ্জা পাওয়া, সেই ভাবটাকে সে কাটিয়ে উঠেছিল, যে ওই লোকটা এত সহজ সরলভাবে তখন হাসলো তার দিকে, তারপরে এই বিষয়টা সে কাটিয়ে উঠতে পারলো। হোয়াট নাইস আইজ হি হ্যাড, কি সুন্দর, আইজ হচ্ছে চোখ, হি হ্যাড তার কি সুন্দর চোখ ছিল, স্মল ছোট, বাট সাচ আ ডার্ক ব্লু, কি বলছে ছোট চোখ কিন্তু একেবারে মানে ঘন নীল। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, অ্যান্ড এবং এখন শি লুকড সে তাকালো, অ্যাট দ্য আদার্স মানে অন্যদের দিকে যখন সে তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, দে ওয়ার স্মাইলিং টু মানে তারাও হাসছিল। চিয়ার আপ উই ওন্ট বাইট, দেয়ার স্মাইল সিম টু সে, দেয়ার স্মাইল সিম টু সে মানে তাদের যে হাসি, দেয়ার স্মাইল সিম টু সে মানে এটাই বলছিল, মনে হচ্ছে যেন এটা বলছে, কি বলছে, চিয়ার আপ আনন্দ করুন, উই ওন্ট বাইট আমরা কামড়াবো না। তার মানে সেই যে তাদের হাসি, হাসিটা এতটাই সহজ সরল মানে সাদামাটা টাইপের ছিল, যেন সেই হাসির মধ্যে দিয়েই বোঝাতে চাইছে যে আরে আনন্দ করুন আমরা কামড়াবো না, এরকম একটা ব্যাপার। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, হাউ ভেরি নাইস কত সুন্দর, ওয়ার্কম্যান ওয়্যার এই কর্মীরা কত ভালো ছিল। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, অ্যান্ড একটা কি সুন্দর একটা দিন, বিউটিফুল মর্নিং কি সুন্দর একটা সকাল। শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, শি মাস্ট বি বিজনেস লাইক, তার এরকম অবশ্যই উল্লেখ করার প্রয়োজন নেই, বা তার এটা উচিত ছিল না যে এই সুন্দর সকাল, সকালটা সব মেনশন করা উচিত নয়। শি মাস্ট বি বিজনেস লাইক মানে তার একটা বিজনেস লাইক মানে কি, সে যে কাজের জন্য এখানে এসেছে সেই কাজ সম্পর্কে কথা বলা উচিত। দ্য মার্কি সেই তাঁবু, তাঁবু কোথায় খাটানো হবে সেই বিষয়ে কথা বলা উচিত, তার এইসব অভিভূত হয়ে গিয়ে এরকম ভাবে কথা বলা উচিত নয়। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু, হ্যাঁ ভালো, হোয়াট অ্যাবাউট মানে কেমন হয় যে এই লিলি লন, লিলির যে জায়গাটা, সেই জায়গাটা লিলি ফুল যে জায়গাটা রয়েছে, তৃণভূমি যে জায়গাটা, সেই জায়গাটাই হলে কেমন হয়, উড দ্যাট ডু মানে সেখানে করা যাবে কি, অর্থাৎ তাঁবুটা সেখানে টাঙানো যাবে কিনা, অর্থাৎ সেটা সম্ভব। অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন, এবং সে পয়েন্টেড মানে দেখিয়েছিল টু দ্য লিলি লন সেই লিলি লনের দিকে, অর্থাৎ যে লিলি ফুলগুলো ছিল সেই যে লন ছিল তার দিকে দেখালো, উইথ দ্য হ্যান্ড হাত দিয়ে সেই দিকটা দেখালো। অ্যান্ড ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, দ্যাট ডিড নট মানে যেটা, সেই হাতটা ছিল না, সেই হাতটায় ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ তার হাতে যে রুটি মাখন ছিল সেইটা সেই হাতে ছিল না, যে হাতটা সেই হাতটা দিয়ে সে দেখালো সেই লিলি লনটার দিকে। দে টার্ন তারা ঘুরেছিল, দে স্টেয়ার্ড ইন দ্য ডিরেকশন, দে স্টেয়ার্ড তারা তাকিয়েছিল, ইন দ্য ডিরেকশন সেই দিকে, অর্থাৎ যেখানে তা টাঙানোর কথা বলা হলো সেই দিকটায় তারা তাকালো। আ লিটল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ, একটা লিটল ফ্যাট মানে একটা ছোট মোটা চ্যাপ মানে লোক, থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ, আন্ডারলিপ মানে নিচের ঠোঁটটাকে, থ্রাস্ট আউট মানে একটু উল্টে দিয়ে মানে একটু ঠোঁট ভ্যাংচানো টাইপের করলো। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, এবং সেই লম্বা মানুষটি ফ্রাউন্ড মানে একটু ভ্রু কোচকালো, মানে তাদের ওই জায়গাটা পছন্দ হয়নি। আই ডোন্ট ফ্যান্সি ইট সেড হি, সে তখন কি বললো, আই ডোন্ট ফ্যান্সি ইট, ফ্যান্সি ইট মানে হচ্ছে তার পছন্দ হয়নি, মানে আমার এটা ভালো লাগেনি। নট কনসপিকিউয়াস এনাফ, কনসপিকিউয়াস মানে হচ্ছে আকর্ষণীয় বা উপযোগী, মানে এটা ঠিক মানানসই নয়। ইউ সি আপনি বুঝতে পারছেন যে উইথ আ থিং একটা জিনিস, লাইক আ মার্কি মানে একটা যে তাঁবু টাঙানো হবে এইরকম একটা জিনিস। অ্যান্ড হি টার্ন টু লরা, এবং এটা বলতে বলতে সে কি করলো, টার্ন মানে ঘুরলো, টু লরা লরার দিকে, ইন ইজ ইজি ওয়ে তার মানে নিজের ভঙ্গিতে সে লরার দিকে ঘুরলো। তারপর আবার কি বললো যে ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার
where it will give you a bang slap in the eye. বলছে যে you want to put it, আপনার এটা আপনি চান যে এটা টাঙানো হোক সেখানেই, কোন জায়গায়, ইট সামওয়্যার, যে কোনো জায়গায় যেখানে ইট উইল গিভ ইউ আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই। ব্যাং স্ল্যাপ মানে হচ্ছে ইন দ্য আই হচ্ছে টুক করে দেখতে পাওয়া। আপনি এমন জায়গায় এটা টাঙান যেখানে টুক করে দেখা যায়। ইফ ইউ ফলো মি, যদি আপনি আমার কথা শোনেন, এরকম ভাবে লোকটা বললো। কে বললো? সেই যে টল ফেলো, অর্থাৎ লম্বা লোকটা বললো যে এই জায়গাটা ঠিক আমার পছন্দ হয়নি। তাঁবু তো এমনই একটা জিনিস, আপনি কাজ করুন, এটা এমন জায়গায় টাঙান যেখানে আপনি টুক করে দেখতে পান, যদি আমার কথা শোনেন, এরকম ভাবে বললো। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার। লরাস আপব্রিঙ্গিং মানে হচ্ছে বেড়ে ওঠা, লরার যে ছোট থেকে বেড়ে ওঠা, মেড হার ওয়ান্ডার, তাকে অবাক করে দিল। ফর আ মোমেন্ট, একটা মুহূর্তের জন্য তখন মানে সে অবাক হয়ে গেল। ওয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল, এটা কি ছিল রেসপেক্টফুল মানে সম্মানজনক, অফ এ ওয়ার্কম্যান, একটা কর্মীর, টু টক টু হার, তার সঙ্গে কথা বলা, অফ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই, এই যে চোখ টুক করে দেখে নেওয়া, এইভাবে কথা বলা, এটা কি একজন কর্মীর একটা কি আমার প্রতি যেন সম্মানজনক কথাবার্তা হলো? আমি যেভাবে বেড়ে উঠেছি, মানে লরা যেভাবে বেড়ে উঠেছে, তা এটা কি একটা সম্মানজনক কথা হলো? বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে কোয়াইট ফলো হিম মানে তাকে অনুসরণ করলো, অর্থাৎ সে যেটা বললো সেটা সে শুনলো। আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট শি সাজেস্টেড, তখন সে সাজেস্ট করলো জায়গাটা কোনটা, আ কর্নার, একটা কোনা অফ দ্য টেনিস কোর্ট, অর্থাৎ টেনিস কোর্ট, টেনিস খেলা হয়, সেই কোর্টের একটা কর্নারের দিকটা সে দেখালো। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, বলছে যে একটা ওয়ান কর্নার মানে আলাদা একটা কর্নার, সেই কর্নারে দ্য ব্যান্ড বসবে, ইজ গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, মানে একটা কর্নারে ব্যান্ড বসবে, অর্থাৎ বাজনা। গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ, said another of the workmen, said another মানে অন্য আরেকজন, of the workmen অর্থাৎ যারা কাজ করতে এসেছিল, এই যে ওয়ার্কম্যান, তাদের মধ্যে আরেকজন কি বললো, ব্যান্ডও বসছে, মানে আপনারা ব্যান্ডও আনছেন। হি ওয়াজ পেল মানে তাকে বিষণ্ণ মনে হচ্ছিল। হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট। হি হ্যাড এ হ্যাগার্ড লুক মানে তার একটা যেন ক্লান্ত বা অবসন্ন একটা দৃষ্টি ছিল, মানে সেরকম ছিল, যেন কি হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, মানে টেনিস কোর্টের দিকে তার সেই কালো চোখগুলো স্ক্যান করে নিল, মানে একবার দেখে নিল। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল? অনলি আ ভেরি স্মল ব্যান্ড, সেড লরা জেন্টলি, লরা তখন মৃদুভাবে কি বললো, শুধুমাত্র একটা ছোট্ট ব্যান্ড, মানে ব্যান্ডের কথা শুনে ভাবছে যে ব্যান্ডের কথা বলেছি বলে সে হয়তো আবার কি ভাবছে, আবার একটু বললো যে একটা ছোট একটা ব্যান্ড বসছে। পারহ্যাপস হি উড নট মাইন্ড সো মাচ, সম্ভবত হি উড নট মাইন্ড, সে মনে করবে না, সো মাচ মানে বেশি কিছু সে মনে করবে না, ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, যদি সেই ব্যান্ডটা খুব ছোট হয় তাহলে সম্ভবত সে কিছু মনে করবে না। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু সেই লম্বা লোকটি ইন্টারাপ্টেড মানে সেই কথার মধ্যে ব্যাঘাত ঘটালো। লুক হেয়ার মিস, এখানে দেখুন মিস, দ্যাটস দ্য প্লেস, এই জায়গাটা, এগেনস্ট দোজ ট্রিজ, ওই গাছগুলোর পাশে, ওভার দেয়ার, ওইখানে, দ্যাট উইল ডু ফাইন মানে এটা ভালো হবে। এগেনস্ট দ্য কারাকাস গাছের পাশে, এগেনস্ট দ্য কারাকাস মানে কারাকাস গাছের পাশে, মানে এক ধরনের গাছ। দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, তাহলে কি হবে, এই যে কারাকা ট্রিজ গাছগুলো রয়েছে, উড বি হিডেন সেগুলো মানে কি লুকিয়ে যাবে, অর্থাৎ পেছনে ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়্যার সো লাভলি, এবং তারা ছিল খুব সুন্দর, উইথ দেয়ার ব্রড, তাদের যে বিস্তৃত, গ্লিমিং লিভস মানে চকচকে পাতা, মানে বড় বা প্রশস্ত চকচকে পাতা, অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, ক্লাস্টার্স মানে গুচ্ছ, অফ ইয়েলো ফ্রুটস, এই যে হলুদ রঙের যে ফল, তার ফলের সেই গোছা গোছা ফল সেগুলো রয়েছে। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিনড গ্রোয়িং অন আ ডেজার্ট আইল্যান্ড, মানে দে ওয়ার লাইক ট্রিজ, সেটা সেই গাছের মতো, ইউ ইমাজিন তুমি কল্পনা করতে পারবে কি, যে গ্রোয়িং অন আ ডেজার্ট আইল্যান্ড মানে এক মরুভূমির কোনো আইল্যান্ডে, দ্বীপে জন্মেছে। প্রাউড মানে গর্বিত, সলিটারি একাকিত্ব, লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস, তাদের তুলে ধরেছে তাদের লিভস পাতাগুলোকে, ফ্রুটস ফলগুলোকে, টু দ্য সান সূর্যের দিকে, ইন আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার মানে একটা নীরব সৌন্দর্য যেন তুলে ধরেছে তাদের সেই ফুল এবং পাতাগুলোর মধ্য দিয়ে।
মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, সেগুলো কি হিডেন, হিডেন মানে লুকিয়ে লোকানো বা এখানে ঢাকা পড়ে যাওয়া, বাই এ মার্কি একটা মার্কি বা তাঁবুতে ঢাকা পড়ে যাওয়া। দে মাস্ট অবশ্যই ঠিক হবে। অলরেডি দ্য মেন ইতিমধ্যেই সেই মানুষগুলো কি করলো, হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, মানে তাদের কাঁধে সেই খুঁটিগুলো নিয়ে নিয়েছে, অ্যান্ড ওয়্যার মেকিং ফর দ্য প্লেস, এবং মেকিং মানে তৈরি করছে ফর দ্য প্লেস, সেই জায়গাটায় অর্থাৎ কাজকর্ম তারা শুরু করে দিয়েছে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, শুধুমাত্র ওই যে টল ফেলো বা লম্বা মানুষটি ওয়াজ লেফট, মানে ওই লম্বা মানুষটি ছাড়া বাদ বাকি সবাই কাজে লেগে পড়েছে। ওই লম্বা মানুষটি কি করছে, হি বেন্ট ডাউন, সে ঝুঁকে আছে, পিঞ্চড স্প্রিগ অফ ল্যাভেন্ডার, সে ল্যাভেন্ডারের ডগাটাকে পিঞ্চ মানে ধরে আছে, কোথায়, পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার, কি দিয়ে, তার মানে দুটো আঙুল, ফোর ফিঙ্গার এবং থাম বুড়ো আঙুল, দুটো আঙুল দিয়ে ধরে আছে, টু হিজ নোজ মানে তার নাকের কাছে, অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল, স্নাফড আপ মানে গ্রহণ করছে বা নিচ্ছে, দ্য স্মেল গন্ধ, কিসের, ওই যে ল্যাভেন্ডারের যে ডগা। পিঞ্চড মানে হচ্ছে চেপে ধরা, স্প্রিগ মানে অ্যাকচুয়ালি শুকনো ফুল অফ ল্যাভেন্ডার, মানে ল্যাভেন্ডারের এখানে ডগা বা শুকনো ফুলও আমরা বলতে পারি, সেটাকে চেপে ধরেছে কি দিয়ে, পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার, তার বুড়ো আঙুল এবং যে ফোর ফিঙ্গারটা থাকে, অর্থাৎ এইভাবে দুটো আঙুল দিয়ে এইভাবে ধরেছে, যেভাবে দেখালাম, টু হিজ নোজ তার নাকে, অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল এবং সেই গন্ধ নিচ্ছিল। ওয়েন লরা স দ্যাট গেস্টার, যখন লরা দেখেছিল দ্যাট গেস্টার মানে এই বিষয়টা যখন দেখলো, সে ফরগট সে ভুলে গেছিল, অল অ্যাবাউট দ্য কারাকাস, সে যে কারাকাস গাছগুলো নিয়ে কথা হচ্ছিল সেগুলোর কথা সব ভুলে গেল। ইনহার ওয়ান্ডার এবং ইনহার ওয়ান্ডার অ্যাট হিম কেয়ারিং ফর দ্য থিংস লাইক দ্যাট, মানে তখন সে এই যে তার অ্যাট হিম মানে তার দিকে তখন তার সেই যে আকর্ষণ বা দৃষ্টি চলে গেল, অর্থাৎ লরা অবাক হয়ে গেল, ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, অ্যাট হিম তাকে দেখে, যে কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, কেয়ারিং মানে যত্ন নিচ্ছে জিনিসপত্রকে এইভাবে, কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার এইভাবে কেয়ার করছে একটা ল্যাভেন্ডারের গন্ধকে, এই বিষয়টার দিকে তখন লরার দৃষ্টি চলে গেল, তখন সে যে কারাকাস গাছগুলো ছিল সেগুলোর কথা একদম ভুলে গেল। হাউ মেনি মেন কত মানুষ, দ্যাট শি নিউ যেটা সে জানতো, উড হ্যাভ ডান সাচ আ থিং যে যারা এটা করেছে এরকম, সাচ আ থিং মানে এইরকম জিনিস, এরকম কাজ বা এরকম জিনিস করেছে, এরকম কত মানুষকে সে জানতো। ও হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, এক্সট্রা অর্ডিনারিলি মানে অসাধারণভাবে কত ভালো এই ওয়ার্কম্যান বা কর্মীরা, শি থট তখন সে ভাবলো যে এরা কত ভালো। হোয়াই কুড নট শি হ্যাভ ওয়ার্কম্যান, হোয়াই কুড নট শি হ্যাভ কেন তার ছিল না সেই ওয়ার্কম্যান মানে এই কর্মীরা, ফর হার ফ্রেন্ডস মানে তার বন্ধুদের জায়গায়, রাদার দ্যান দ্য সিলি মানে ফর হার ফ্রেন্ডস মানে এখানে তার বন্ধু হিসেবে কেন এই ওয়ার্কম্যানরা ছিল না, দেন রাদার দ্যান দ্য সিলি বয়েজ সেই বোকা বোকা ছেলেগুলোর থেকে, শি ডান্সড উইথ যাদের সঙ্গে সে নেচেছিল, অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার যারা এসেছিল টু সানডে নাইট রাতে, রবিবার রাতের সাপারে অর্থাৎ রাতের খাবার খেতে যারা এসেছিল, যাদের সঙ্গে সে নেচেছিল, তাদের থেকে কেন এই ওয়ার্কম্যান বা এই কর্মীরা তার বন্ধু হলো না। শি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, শি উড গেট মানে তার অন মাচ বেটার মানে তার খুব ভালো হতো, অনেক বেশি ভালো হতো, উইথ মেন লাইক দিস যদি এই মানুষগুলোর সঙ্গে সে থাকতে পারতো তাহলে সেটা অনেক বেশি ভালো হতো। ইটস অল দ্য ফল্ট শি ডিসাইডেড, তখন সে সিদ্ধান্ত নিল সবকিছুই ভুল। অ্যাজ দ্য টল ফেলো ড্রু সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, যখন কি সেই টল লোকটা লম্বা লোকটা ড্রু মানে এখানে লিখেছিল সামথিং কিছু একটা, অন দ্য ব্যাক পেছনে, অফ অ্যান এনভেলপ একটা খামের পেছনে লিখেছিল, সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, লুপড আপ মানে আটকানো যায়, আর লেফট টু হ্যাং বা ঝোলানো, অর্থাৎ এমন কিছু একটা লিখেছিল যেটা আটকানো যায় অথবা ঝোলানো যায়। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন মানে কি সম্পর্কে, অ্যাবসার্ড মানে অদ্ভুত, ক্লাস ডিস্টিংশন মানে শ্রেণী বৈষম্যের বিষয়, এমন কিছু একটা সে লিখেছিল সেই লোকটা, সেটা কি শ্রেণী বৈষম্যের বিষয়। ওয়েল ফর হার পার্ট মানে তার দিক থেকে সে ডিড নট ফিল দেম, সে এগুলোকে অনুভব করতোই না। নট আ বিট নট অ্যান অ্যাটম মানে নট আ বিট মানে একটুও না, নট অ্যান অ্যাটম মানে একেবারেই না একটুও না, এইসবে সে বিশ্বাস করতো না বা এগুলো তার
মধ্যে কোনো অনুভূতি জাগাতো না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক চক অফ উডেন হ্যামার্স, এবং এখন সেখানে আসলো, কি আসলো? দ্য চক চক মানে চকচক আওয়াজ, অফ উডেন হ্যামার্স কাঠের হাতুড়ির যে চকচক করে আওয়াজ, সেগুলো তখন কানে আসলো। সামওয়ান হুইসেলড, কেউ একজন শীষ দিল। সামওয়ান স্যাং আউট, কেউ একজন গেয়ে উঠলো, মানে কেউ একজন শীষ দিচ্ছে, কেউ গেয়ে উঠলো, গান গেয়ে উঠলো। আর ইউ রাইট দেয়ার ম্যাটি, আপনি কি, তুমি কি ওখানে আছো ম্যাটি? ম্যাটি, the friendliness of it, the just to prove how happy she was. The friendliness of it মানে কতটা বন্ধুত্বপূর্ণ, the just to prove মানে শুধুমাত্র দেখাতে যে how happy she was, কতটা সে খুশি আছে। just to show দেখাতে the tall fellow সেই লম্বা লোকটিকে যে how at home she felt, মানে সে সেখানে ঠিকঠাক অনুভব করছে, এটা দেখানোর জন্য। and how she despised stupid conventions, এবং কতটা সে despised মানে এখানে ঘৃণা করা অর্থাৎ পছন্দ না করা, স্টুপিড মানে বোকা বোকা কনভেনশনস মানে এই যে ধ্যান ধারণা অর্থাৎ এই যে শ্রেণী বৈষম্য, এই যে বোকা বোকা বিষয়গুলো, এইগুলোকে সে যে একদমই ঘৃণা করে, সেইটা দেখানোর জন্য এই যে যে বলছে যে আর ইউ রাইট দেয়ার ম্যাটি, ম্যাটি মানে সে যে ঠিকঠাক আছে এখানে, জোরে কথা বলে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। লরা টুক আ বিগ বাইট অফ আর ব্রেড অ্যান্ড বাটার, লরা তখন মানে একটা বড় কামড় নিল, একটা বিগ বাইট নিল, বড় কামড়, কিসের? অফ হার ব্রেড অ্যান্ড বাটার, সে যে রুটি এবং মাখন খাচ্ছিল মানে তার হাতে ছিল, তার একটা বড় কামড় নিল। অ্যাজ শি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, সে কোথায় স্টেয়ার্ড মানে তাকিয়েছিল, অ্যাট দ্য লিটল ড্রয়িং মানে ছোট্ট সেই ড্রয়িং রুমের দিকে। শি ফেল্ট জাস্ট লাইক আ ওয়ার্ক গার্ল, শি ফেল্ট মানে সে অনুভব করছিল যে সে নিজে একজন ওয়ার্ক গার্ল মানে একটা কাজে ব্যস্ত একটা মানুষ, মানে এই সবগুলো থেকে তখন বেরিয়ে এসে তখন সে নিজে মনে করছে যে না সে ঠিকঠাক আছে। সে তখন একদম বোঝানোর চেষ্টা করছে, ওই লম্বা লোকটাকে দেখানোর চেষ্টা করছে যে সে এখানে একদম ঠিকঠাক ফিল করছে, এবং কি এই ধরনের ধ্যান ধারণা অর্থাৎ সেই যে লোকটা যে লিখেছে শ্রেণী বৈষম্যের বিষয়ে, সেই বিষয়ে সে একদম সেই বিষয়টাকে ঘৃণা করে, তার কোনো ফিলিংস নেই। তখন তারপরে সে নর্মালি স্বাভাবিকভাবেই সে তার ব্রেড এবং বাটার ওটা এক কামড় নিল, নিয়ে তার সেই ড্রয়িং এর দিকে তাকিয়ে আছে এবং সে দেখানোর চেষ্টা করছে যে আমি একটা কাজে ব্যস্ত একটা মেয়ে। ওকে, লরা লরা ওয়ের আর ইউ? টেলিফোন লরা, আ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা ভয়েস আসলো কোথা থেকে, মানে চিৎকার একটা আসলো ফ্রম দ্য হাউস, বাড়ির ভিতর থেকে। কি? লরা লরা ওয়ের আর ইউ? টেলিফোন লরা, লরাকে ডাকছে যে তোমার কোথায় তুমি, ওয়ের আর ইউ? টেলিফোন লরা অর্থাৎ ফোন এসেছে লরা। কামিং, আসছি। অ্যাওয়ে শি স্কিমড ওভার দ্য লন, দ্রুত সে চলে গেল। স্কিমড মানে দ্রুত চলে গেল, ওভার দ্য লন সেই যে তৃণভূমির উপরে। আপ দ্য পথ তারপর রাস্তায়, আপ দ্য স্টেপস তারপর সিঁড়িতে, অ্যাক্রস দ্য বারান্দা বারান্দা দিয়ে, অ্যান্ড ইনটু দ্য পর্চ মানে এবং বারান্দার মানে যে বারান্দা টাইপের থাকে, পর্চ মানেও বারান্দা, সেই রকম বারান্দার মধ্যে চলে গেল। ইন দ্য হলে হার ফাদার অ্যান্ড লরি, তার বাবা এবং লরি, লরিটাকে আমরা ক্যারেক্টার পড়ার সময় জানলাম, লরি হচ্ছে তার দাদা। ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, তাদের ব্রাশ করছে মানে পরিষ্কার করছে, দেয়ার হ্যাটস তাদের টুপি, রেডি টু গো টু দ্য অফিস মানে তারা প্রস্তুত হয়েছে অফিসে যাওয়ার জন্য, সেই সময় তারা তাদের যে টুপি সেই টুপিগুলো ব্রাশ করে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। এটা গিয়ে দেখলো কে? লরা হল। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট, লরি মানে লরার দাদা, ভেরি ফাস্ট অর্থাৎ খুব দ্রুত বা তাড়াতাড়ি বললো কি, আমি বলি কি লরা, ইউ মাইট জাস্ট গিভ আ স্কুইজ, তুমি অবশ্যই কি করবে, জাস্ট গিভ আ স্কুইজ মানে এক ঝলক দেখে নেবে, অ্যাট মাই কোট আমার কোটটাকে, বিফোর দিস আফটারনুন আজকে বিকেলের আগে আমার কোটটাকে দেখে নেবে, সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং বলা হচ্ছে যে এটা দেখবে যে এটা কি প্রেসিং বা ইস্ত্রি করার দরকার আছে কিনা। আই উইল সেড শি, তখন সে বলল হ্যাঁ হ্যাঁ আমি দেখে নেব। সাডেনলি হঠাৎ, শি কুড নট স্টপ হারসেলফ, শি কুড নট স্টপ সে থামাতে পারেনি, হারসেলফ নিজেকে, সে নিজেকে আর থামাতে পারেনি। আসলে সে তো খুব এক্সাইটেড, সকালটা খুব তার ভালো লাগছিল, বাইরে সে কর্মীদের সাথে ওয়ার্কম্যানদের সাথে ছিল এতক্ষণ। শি র্যান অ্যাট লরি, সে ছুটে গেল লরির দিকে, অ্যান্ড গেভ হিম আ স্মল কুইক স্কুইজ, এবং তাড়াতাড়ি কি করলো, স্মল কুইক স্কুইজ
স্কুইজ মানে হচ্ছে চেপে ধরা, দ্রুত চেপে ধরলো, মানে গিভ হিম আ স্মল মানে ছোট, মানে হালকা করে আবার একটু দ্রুত গিয়ে তাকে চেপে ধরলো। ও আই ডু লাভ পার্টিজ, আমি পার্টি খুব ভালোবাসি। ডোন্ট ইউ, তুমি ভালোবাসো না? গ্যাস্পড লরা, লরা তখন হাঁপাতে হাঁপাতে এটা বলল। রাদার, নিশ্চয়ই, সেড লরিস ওয়ার্ম বয়েস ভয়েস, তখন লরি, লরার দাদা, সে তখন তার একটা ওয়ার্ম মানে উষ্ণ, এখানে একটু কিরকম বয়েস ভয়েস মানে ছেলেদের যেরকম একটা গলার স্বর হয় ঠিক সেই রকম ভাবে সে বলল যে নিশ্চয়ই। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সেও তার স্কুইজড মানে চেপে ধরলো, তার বোনকেও একটু চেপে ধরলো। অ্যান্ড গেভ হার আ জেন্টল পুশ, অ্যান্ড দিল হার তাকে জেন্টল পুশ মানে একটা হালকা ধাক্কা দিল। ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওল্ড গার্ল, ওল্ড গার্ল মানে এখানে বলা হচ্ছে পাকা মেয়ে। ড্যাশ অফ মানে লেগে থাকো, টু দ্য টেলিফোন, টেলিফোন নিয়ে থাকো, বলছে যাও এবার তোমার টেলিফোনটা নিয়ে থাকো, এরকম বলার জন্য এটা বলছে। দ্য টেলিফোন মানে হ্যাঁ ফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ। কিটি মানে ফোনে কে ছিল? কিটি। কিটি কে? আমরা মানে প্রথমেই জানলাম যে কিটি হচ্ছে শেরিডান ফ্যামিলির ফ্রেন্ড, অর্থাৎ একটা ফ্যামিলি ফ্রেন্ড, তার নাম হচ্ছে কিটি। গুড মর্নিং ডিয়ার, প্রিয় শুভ সকাল। কাম টু লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবার, মানে লাঞ্চে আসছো তো, দুপুরের খাবারের সময় আসছো তো। ডু ডিয়ার, এসো কিন্তু। ডিলাইটেড, অফকোর্স, ডিলাইটেড মানে আনন্দিত, মানে খুশি হব, অবশ্যই খুশি হব। It will only be a very scratch meal. It will এটা হবে only শুধুমাত্র be a very scratch meal. Scratch meal মানে হচ্ছে খুব সাধারণ খাবার হবে, মানে একদম মানে তৎক্ষণাৎ বানিয়ে নেওয়া যায়, মানে উপস্থিত মতে যা খাবার হয় আর কি, সাধারণ খাবার হবে। জাস্ট দ্য স্যান্ডউইচ crusts and broken marine shells and what's left over. বুঝে স্যান্ডউইচ ক্রাস্ট মানে স্যান্ডউইচের যে রোস্ট আর কি বলা হচ্ছে, যে সেই স্যান্ডউইচ হবে, এবং ব্রোকেন মেরিং শেলস, মেরিং শেলস এক ধরনের খাবার যেটা চিনি এবং ডিম দিয়ে তৈরি হয়। অ্যান্ড ওয়াটস লেফট ওভার, এবং আর কি বাকি থাকলো, মানে এগুলোই হবে সাধারণ খাবার, আর বাকি কি থাকে। ইয়েস, ইজন্ট ইট আ পারফেক্ট মর্নিং, বুঝছে এটা কি একটা পারফেক্ট মর্নিং নয়, একটা সঠিক সকাল নয়। ইয়োর হোয়াইট মানে যে তোমার মতো এরকম শুভ্র, এরকম কি সকালটা নয়? ও সার্টেনলি শুড, ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি করব। ওয়ান মোমেন্ট, এক মোমেন্ট মানে ওয়ান মোমেন্ট মানে এক মিনিট। হোল্ড দ্য লাইন মানে লাইনটা একটু ধরো, আমরা ফোন করতে করতে বলি না ওয়ান মোমেন্ট হোল্ড দ্য লাইন, বা একটু হোল্ডে থাকো, সেরকম বলছে যে এক মিনিট একটুখানি হোল্ডে থাকো। মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, এবং লরা আবার বসে পড়লো। হোয়াট মাদার, কি মা? কান্ট হিয়ার, শুনতে পাচ্ছি না। মিসেস শেরিডানস ভয়েস, তখন মা তার মাকে, মিসেস শেরিডান তার ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, ফ্লোটেড মানে ভেসে আসলো, ডাউন দ্য স্টেয়ার্স মানে নিচে, সিঁড়ির নিচে সিঁড়ি রয়েছে মানে নিচ থেকে ভেসে আসলো তার মায়ের আওয়াজ। টেল হার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট শি হ্যাড অন লাস্ট সানডে, তার মানে সে তখন লরাকে কি বলছে, টেল হার তাকে বলো, টু ওয়্যার পড়তে, দ্যাট সুইট হ্যাট সেই সুন্দর টুপিটা, শি হ্যাড মানে যেটা সে পড়েছিল, অন লাস্ট সানডে গত রবিবার, গত রবিবারে যে টুপিটা কিটি পড়েছিল, অর্থাৎ কিটিকে ফোন করছে, তো কিটি যেটা পড়েছিল সেই টুপিটা তাকে পরে আসতে বললো, সেই সুন্দর টুপিটা যে সেটা রবিবারে, গত রবিবারে পড়েছিল। নেক্সট দেখো লরা আবার রিপিট করছে যে কি, মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট, মা বলছে ইউ আর টু ওয়্যার তুমি পরে আসবে, দ্যাট সুইট হ্যাট সেই সুন্দর টুপিটা, ইউ হ্যাড অন লাস্ট সানডে গত রবিবারে যেটা তুমি পরেছিলে, তুমি সেটা পরে আসবে। গুড, আচ্ছা ভালো, ঠিক আছে। 1 o'clock একটার সময়, বাই বাই মানে ফোনটা রাখছে, তাই বলছে বাই বাই। লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা পুট ব্যাক মানে রেখে দিল, দ্য রিসিভার ফোন কথা বলছিল, রিসিভারটা রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, ফ্লাং হার আর্মস মানে তার হাত দিয়ে কি করলো, ওভার হার হেড তার মাথাটা ধরে থাকলো। টুক আ ডিপ ব্রেথ তখন নিল কি একটা দীর্ঘ শ্বাস নিল। স্ট্রেসড অ্যান্ড লেট দেম ফল, তারপরে আবার মানে স্ট্রেসড মানে একটু প্রসারিত হলো, তারপরে লেট দেম ফল মানে হাতগুলো আবার নামিয়ে নিল। উফ, শি সাইড তখন সে দীর্ঘশ্বাস ফেললো। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাই
মানে সেই যে দীর্ঘশ্বাসের সেই মোমেন্ট, সেই মুহূর্তের পরেই she sat up quickly, সে খুব দ্রুত বসে পড়লো। she was still listening, সে তখনও পর্যন্ত still listening, তখনও পর্যন্ত শুনতে পাচ্ছে। all the doors in the house, সমস্ত দরজা, মানে doors মানে দরজা, in the house বাড়ির সমস্ত দরজা seemed to be open, মনে হচ্ছে যেন খোলা রয়েছে। the house was alive, বাড়িটা এখানে সরগরম হয়ে রয়েছে, alive মানে সরগরম, বাড়িটা যেন সরগরম হয়ে রয়েছে। with soft quick steps and running voices, কি দ্য সফট মানে শান্ত কোমল, কুইক স্টেপস মানে খুব দ্রুত পদক্ষেপ অর্থাৎ খুব দ্রুত হাঁটা চলা, অ্যান্ড রানিং ভয়েসেস, রানিং ভয়েসেস মানে চিৎকার চেঁচামেচি, মানে একটা হই হুল্লোড় ব্যাপার, এইরকম যেন মনে হচ্ছে পুরো বাড়িটা। দ্য গ্রিন বেজ ডোর, সবুজ যে দরজাটা সেটা লেড টু দ্য কিচেন রিজিয়ন্স, মানে যেটা কিচেনের দিকে গেছে, রান্নাঘরের দিকে গেছে, সোয়াং ওপেন, জোরে খুললো, অ্যান্ড শার্ট উইথ আ মাফলড থাড, এবং শার্ট মানে বন্ধ হলো, উইথ আ মাফলড মানে হচ্ছে একটা অস্পষ্ট, স্পষ্ট নয়, পরিষ্কার নয়, সেরকম একটা থার্ড মানে সেরকম একটা আওয়াজ হয়ে বন্ধ হলো। অ্যান্ড নাও দেয়ার কেম আ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, নাও এখন দেয়ার কেম সেখানে আসলো কি একটা লং মানে একটা দীর্ঘ, চাকলিং মানে যে বলা হয় কি চাকলিং মানে চাপা হাসি, মানে মৃদু মানে চেপে চেপে হাসার একটা আওয়াজ, সেরকম অ্যাবসার্ড সাউন্ড, সেরকম একটা মানে একটা আওয়াজ যেন ভেসে আসলো। অ্যাবসার্ড সাউন্ড মানে একটা অদ্ভুত একটা শব্দ, এরকম একটা ভেসে আসলো। ইট ওয়াজ, এটা ছিল দ্য হেভি পিয়ানো, একটা ভারী পিয়ানো, বিং মুভড মানে সরানো হচ্ছিল, অন ইটস স্টিফ ক্যাস্টার্স। স্টিফ ক্যাস্টার্স মানে হচ্ছে একটা শক্ত মানে ক্যাস্টার বলা হয়, তার উপরে পিয়ানোটা রেখে সরানো হচ্ছিল, সেরকম সেই আওয়াজটা ছিল ওটা। বাট দ্য এয়ার, কিন্তু দ্য বাতাস ইফ ইউ স্টপড টু নোটিস, যদি তুমি থামো, স্টপ মানে থামো, টু নোটিস লক্ষ্য করার জন্য, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, বাতাস কি সব সময় এইরকম? লিটল ফেন্ট উইন্ডস ওয়ার প্লেয়িং, লিটল ফেন্ট উইন্ডস মানে হালকা মৃদুমন্দ যে বাতাস, ওয়ার প্লেয়িং চেস মানে তারা যেন চেস খেলছে, দাবা খেলছে, ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ আর আউট দ্য ডোরস, কোথায়? টপস অফ দ্য উইন্ডোজ জানালার ওপরে, আর আউট অ্যাট দ্য ডোরস দরজার বাইরে। কোথায় দিয়ে? ইন, দেখো ইন মানে ভেতরে, অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ মানে জানালার উপরের এক দিয়ে ভিতরে আসছে, তারপরে আউট মানে বাইরে যাচ্ছে, অ্যাট দ্য ডোরস মানে দরজা দিয়ে বাইরে যাচ্ছে, তার মানে জানালা এবং দরজার মধ্যে দিয়ে তারা খেলা করছে। অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ সান, এবং সেখানে ছিল সেখানে ছিল দুটো টাইনি স্পটস অফ সান, টাইনি স্পটস মানে ছোট অংশ, কিসের অংশ? এই যে সূর্যের, অর্থাৎ সূর্য রশ্মি যে পড়ে না, সেই রকম সেই অংশ, সূর্যের দুটো রশ্মি পড়েছিল। ওয়ান অন দ্য ইঙ্কপট, একটা ছিল ইঙ্কপট মানে কালির দোয়া থাকে না, সেই দোয়াতে, আর ওয়ান অন আ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর একটা ছিল একটা সিলভার বা রূপোর যে ফটোগ্রাফ ফ্রেম থাকে, ফটো রাখার ফ্রেম, সেই ফ্রেমে প্লেইং টু মানে তারাও খেলছিল, কারা? সেই যে স্পট, টাইনি স্পটস অফ সান মানে সূর্যের আলোর যে স্পট সেগুলো। ডার্লিং লিটল স্পটস মানে খুব সুন্দর সেই স্পটগুলো বা চিহ্নগুলো। স্পেশালি দ্য ওয়ান, বিশেষ করে সেইটা, কোনটা? অন দ্য ইঙ্কপট লিড মানে যেটা ইঙ্কপট বা কালির পাত্রে এসে পড়েছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, ইট ওয়াজ এটা ছিল কোয়াইট ওয়ার্ম বেশ উষ্ণ, আ ওয়ার্ম লিটল সিলভার স্টার মানে আ ওয়ার্ম লিটল সিলভার স্টার মানে এত উষ্ণ ছোট্ট সিলভার স্টার, রূপলি যেন তারা বা নক্ষত্রের মতো। শি কুড হ্যাভ কিসড ইট মানে তার মনে হচ্ছে যদি সে পারতো এটাকে কিসড করতে, এটাকে চুম্বন করতে যদি পারতো। তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত পড়ে স্টপ করছি। এটা পার্ট 1 আমরা পড়লাম, পার্ট 1 বেশ কয়েকটা পার্টে ভিডিওটা হবে, যেহেতু অনেকটাই বড় তোমাদের গল্পটা, ঠিক আছে? তো আজকের পার্টটা কেমন লাগলো, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় একটু আর একবার দেখে নিও ভিডিওটা,
আশা করছি ভালো লাগবে এবং গল্পটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত পড়বে আর বেশ ভালো করেই পড়বে। এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেন আনসারগুলো হবে নেক্সট ক্লাসে, অর্থাৎ গল্পটা যখন আমরা এন্ড করব, শেষ করার পরে আমরা কোয়েশ্চেন আনসার নিয়েও আলোচনা করব। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।